তোমরা যদি কেএফসি স্টাইল চিকেন পপকর্ন বাড়িতেই বানিয়ে নিতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। এই রেসিপিতে আমি একটা স্পেশাল মশলা শেয়ার করেছি আর কিছু টিপস এন্ড ট্রিক্সও শেয়ার করেছি, যেটা হুবহু ফলো করলে তোমরা বাড়িতেই কেএফসি স্টাইল চিকেন পপকর্ন ইজিলি বানিয়ে নিতে পারবে। সেই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো চিকেন পপকর্নটা বানিয়ে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 400 গ্রাম মতো চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। প্রথমে চিকেন ব্রেস্টটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে আমাদের কেটে নিতে হবে। অন্যদিকে কেএফসি চিকেন পপকর্নে একটা স্পেশাল মশলা দেওয়া হয়, তার নাম হচ্ছে পেরি পেরি মশলা। এখন আমি সেইটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ আদা গুঁড়ো, 1 চামচ পরিমাণ রসুন গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ অরিগ্যানো, হাফ চামচ পরিমাণ আজিনামোটো, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর দেব 1 চামচ পরিমাণ নুন আর 1 টেবিল চামচ চিনি। এবার এই সমস্ত কিছুকে আমাদের মিক্সার গ্রাইন্ডার জারে একবার ভালো মতো ঘুরিয়ে নিতে হবে। ভালো মতো ঘোরানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের কেএফসি স্টাইল চিকেন পপকর্নের সেই স্পেশাল মশলাটা। এই মশলাটাকে তোমরা একটু টেস্ট করে দেখে নিও। তোমাদের যদি নুন মিষ্টি আরো লাগে তাহলে তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। এই মশলাটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এবার এই জল আর টক দইটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এর পরিবর্তে তোমরা তোমাদের কাছে যদি বাটার মিল্ক থাকে সেটাও ইউজ করতে পারো। আমার কাছে ছিল না, তাই আমি টক দই আর জলের এই মিশ্রণটা বানিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ নুন, 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ বানিয়ে রাখা স্পেশাল মশলাটা। এবার সমস্ত কিছু আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। চিকেন ম্যারিনেশনের সময় এই স্পেশাল মশলাটা দিলে কিন্তু চিকেনের ফ্লেভারটা দারুণ আসে। তারপর আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার আমি অন্যদিকে চিকেন পপকর্নের কোটিং বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আমাদের ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে আমি নিয়ে নিয়েছি 1 বাটি বরফ দেওয়া ঠান্ডা জল। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে নিয়ে নেব। তারপর চিকেনটাকে হালকা হাতে আমাদের একবার মিশিয়ে নিতে হবে। এবার চিকেনটাকে কোটিং করবার জন্য প্রথমে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ময়দার মধ্যে দিয়ে দেব। তারপর আমাদের ময়দাটা দিয়ে চিকেনটাকে ভালো করে কোট করে নিতে হবে। ভালো মতো কোটিং করা হয়ে গেলে এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে আমি এক এক করে ময়দা কোট করা চিকেনগুলোকে দিয়ে দেব। তারপর ওই ঝাঁঝরি সমেতই চিকেনটাকে আমাদের ওই ঠান্ডা জলে রেখে দিতে হবে 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড পর চিকেনটার থেকে জল ঝরিয়ে আমি ওই চিকেনটাকে আবার দিয়ে দেব ময়দার মধ্যে। তারপর আমাদের আবারও চিকেনটাকে ময়দা দিয়ে কোট করে নিতে হবে ভালো করে। এই সেকেন্ড টাইম ময়দা কোট করবার সময় তোমরা দেখবে চিকেনের গাটা এরকম হালকা হালকা ছেড়ে ছেড়ে যাচ্ছে। ঠিক এরকম অবস্থায় আমাদের চিকেনগুলো থেকে এক্সট্রা ময়দা ঝেড়ে নিয়ে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঠিক একই পদ্ধতিতে আমি সমস্ত চিকেনগুলোকে ভালো করে ময়দার কোট করে নেব। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে চিকেন পপকর্ন ভাজবার জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ওর মধ্যে একে একে বানিয়ে রাখা চিকেনগুলোকে ছেড়ে দেব।
তারপর আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমাদের এই চিকেন পপকর্নটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের চিকেন পপকর্নগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেন পপকর্নগুলোকেও ভেজে নেব। তোমরা চাইলে একবারে সমস্ত চিকেন পপকর্ন না গড়ে নিয়ে অল্প অল্প করে চিকেন পপকর্ন গড়ে সেগুলোকে ভেজে নিতে পারো। আমাদের কিন্তু সমস্ত চিকেন পপকর্নগুলো ভাজা হয়ে গেছে। তোমরা দেখো আমাদের চিকেন পপকর্নের কোটিংটা কতটা ক্রিস্পি হয়েছে, ঠিক যেমন আমরা কেএফসিতে চিকেন পপকর্নে দেখে থাকি। এবার আমি এই গরম গরম চিকেন পপকর্নগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। ওর উপর আমি বানিয়ে রাখা ওই স্পেশাল মশলাটা কিছুটা ছিটিয়ে দেব। তারপর আমাদের বাটিটাকে এরকম ভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত মশলাটাকে চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে দেব টমেটো সস আর মেয়োনিজের সাথে। কি শিখিয়ে দিলাম তো কি করে কেএফসি স্টাইল চিকেন পপকর্ন একদম তোমরা সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর দেরি কেন, বাড়িতে ঝটপট এই রেসিপিটা ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আমি তোমাদের এখানে একটা চিকেন পপকর্ন ভেঙে দেখাচ্ছি। তোমরা দেখো কোটিংটা কত ক্রিস্পি হয়েছে আর ভেতরের চিকেনটাও কিন্তু একদম জুসি রয়েছে। আমার চ্যানেলে চিকেনের স্ন্যাক্সের আরো অনেক ভালো ভালো রেসিপি রয়েছে। তোমরা চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিতে পারো সেখানে গিয়ে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।